समस्त भक्तवृंद श्री चरणे प्रणाम गुरुदेव एवं सर्वपरि शिला प्रभुपाद चरणे प्रणाम निवेदन करी कृपा आशीर्वाद प्रार्थना करी। तो আজকের আমাদের ভাগবত প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। তো আজ আমরা 34 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। তো নারদ মুনি তিনি পূর্বকল্পে তার পূর্ব জীবনী ইতিহাস তিনি বলছেন, পূর্বকল্পের কথা। তো আমরা আজ শ্লোকে আসি। শ্লোক নাম্বার 34 আপনার দেখুন। एतद्धि अतुरचित्तनं मात्र परसच्छयामुह भव सिन्धुप्लवो दृष्टा হরিশ্চর্যানুবর্ণনম। অনুবাদ: আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদা ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকা করে ভব সমুদ্র পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। তো যারা বেশি বিষয় ভোগ বাসনায় আতুর, অনেকে খাওয়া দাওয়ার প্রতি একটু থাকে, খাবো এরকম একটু, তো সেক্ষেত্রেও কৃষ্ণ ভগবানমৃত রয়েছেন। তো সেখানে বলছেন যে এই উপযুক্ত এই ভবসিন্ধু পার হওয়ার জন্য এখানে উপযুক্ত কিনা নৌকার কথা বলেছেন, নৌকা। তো তিনটা জিনিস আমরা গীতাতেও পড়েছেন যে ভব সমুদ্র পার হওয়ার জন্য কিনা তিনটে ব্যবস্থা দিয়েছেন কেবলমাত্র গীতা হচ্ছে নৌকা, আর ভাগবত হচ্ছে সেতু। তো সব মিলিয়ে ভবসিন্ধু পার হতে গেলে কি লাগবে? নৌকায়। এটা পার হওয়ার জন্য ভগবানের কিনা লীলা কথা আতুর হতে হবে, নৌকায় চাপতে হবে। তো ভগবান গীতাতে বলেছেন যে ভক্তদের আহার কি জানো? ভক্তদের আহার হচ্ছে মচ্চিত্তা মতগত প্রাণ বধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভক্তদের আহার হচ্ছে একমাত্র কিনা আমার কথা শুনবে, শোনাবে, আচার প্রচার করবে। তো ভগবানের সেই লীলা কথা শ্রবণ করবে এবং অন্যদেরকে শোনাবেন। তো আচার প্রচার এই দুই করো কার্য, তবে তুমি গুরু এ জগতের আর্য, তো আচার্য। তো দুটোই করতে। তো ভগবানও বলেছেন ভক্তদের আহার হচ্ছে আমার কথা শুনবে। এবং এই যে ভব সমুদ্র পার হওয়ার জন্য উপায় কি না? ভগবানের নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃতিক মহিমা কীর্তন করা, শ্রবণ কীর্তন করা। তো তাহলে এই ভব সমুদ্র পার হতে পারবেন। আর ভক্তদের ক্ষেত্রে আহারই হচ্ছেন একে অপরকে সে ভগবানের লীলা কথা বলা, আচার করে প্রচার করা। তো সেটাই বলছেন নারদমুনি যে এই ভব সমুদ্র পার হতে গেলে কিনা এই ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা কীর্তন করা। তো সেই শাস্ত্র তুমি লেখো। তো আমরা পরের শ্লোক পড়ব। আজ এই পর্যন্ত থাক। তো আমরা প্রথম থেকে লিঙ্ক করতে গেলে সেদিন আমাদের শ্লোক পড়া হবে না। তো ভাবছি প্রথম থেকে লিঙ্ক করব। তো আর কিছুটা এই অধ্যায়টা শেষ হয়ে যায়, কয়েকটা শ্লোক আছে, প্রথম থেকে লিঙ্ক করবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আজ এই পর্যন্ত থাক। হরে কৃষ্ণ।